ব্রাজিল বনাম আর্জেন্টিনা সুপার ক্লাসিকো মাঠে গড়াবার আগে 3টা ভিডিও করেছিলাম। এই দুই দল পজিশনগত দিক দিয়ে কোথায় এগিয়ে কোথায় পিছিয়ে, আর্জেন্টিনার ডিফেন্সে কেমন এগিয়ে আছে, ব্রাজিল কেমন পিছিয়ে আছে, আর্জেন্টিনার মিড কতটা শক্তিশালী, আর্জেন্টিনার সেন্টার ফরওয়ার্ডে কতটা অ্যাক্টিভ এবং ক্রিয়েটিভ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে একেবারে পাট পাট করে ভিডিও করেছিলাম। এই 3টা ভিডিও যদি আপনি না দেখে থাকেন দয়া করে একটু দেখে নেবেন। এই ভিডিওগুলোতে একটা শ্রেণী এসে আমাকে তো একবারে আর্জেন্টিনার দালাল বানিয়ে দিয়েছিলেন। কেন রে ভাই? সত্য কথা স্বীকার করতে কি আপনাদের এতই কষ্ট হয় যে আপনার পক্ষে গেল না বিধায় আপনি একজনকে দালাল বানিয়ে দিলেন? আপনাদের সামনে পুরো অথেন্টিক বিষয়টাকে তুলে ধরাটা আমার কোনো দোষের বিষয় ছিল না। আর্জেন্টিনা রিসেন্ট টাইমে যেই ধরনের ফুটবল খেলতেছে, ব্রাজিল রিসেন্ট টাইমে যেই ধরনের ফুটবল খেলতেছে, আপনি যে দলের সমর্থন করেন ওই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি যদি নিখাত পরিপাটি টেকনিক্যাল সেন্সটাকে একটু শক্ত করে যদি খেলাগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কোথায়। শিক্ষাটা তো মোটামুটি হাতে নাতেই পেলেন। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার এই মুহূর্তে বড় পার্থক্যটা কি জানেন? বড় পার্থক্যটা হলো আর্জেন্টিনা এখন বলতে পারে যে আমরা মেসিকে ছাড়া খেলতে শিখে যাচ্ছি, আর এদিকে ব্রাজিলের অবস্থা হলো আমরা নেইমারকে পেলে অনেক ভালো হতো, নেইমারকে ছাড়া আসলে আমরা শক্তিশালী না। পার্থক্যটা কিন্তু অনেক বড়। একদল শিখে গেছে আর আপনারা একজন প্লেয়ারকে ছাড়া খেলতে পারছেন না। এই গ্যাপটা পূরণ করতে করতে আপনার কত দিন লেগে যাবে সেটা আপনি নিশ্চয়ই জানেন না। আপনি বলতে পারেন ভাই রাফিনহা তো ক্লাবে ভালো খেলে। আরে ভাই রাফিনহা বার্সায় যে খেলে, বার্সার মিড দেখেছেন? বার্সার মিডের সাথে আপনি আপনার ব্রাজিল টিমের মিড কি আপনি মিলাইতে পারেন? ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে ভালো খেলে, রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রকে যে সাপোর্টটা দেওয়া হয় ওই সাপোর্ট দেওয়ার মতন ব্রাজিলে কজন প্লেয়ার আছে? এই আবেগগুলো নিয়ে আপনারা যতদিন থাকবেন ততদিন আপনারাই পুরো ফুটবল কমিউনিটিটাকে নষ্ট করবেন। এই প্রত্যেকটা কমিউনিটিতে, আর্জেন্টিনা কমিউনিটিতে যেমন আছে, ব্রাজিল কমিউনিটিতেও আছে। আর্জেন্টিনার ফলাফলের উপরে ডিপেন্ড করে হয়তোবা আপনি অনেক কথাগুলো শুনবেন। এই কথাগুলো শোনার চেয়ে আপনি যদি ব্রাজিলের বর্তমান খেলাটা একটু দেখেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন ঘটনাটা কোথায়। আপনার এই মুহূর্তে ডিফেন্সের অবস্থা এত নড়বড়ে, আপনি মিড এতদিনে কন্ট্রোল করতে পারলেন না ডরিভাল জুনিয়র, আপনি এবার ঘোষণা দেন যে আপনি ফাইনাল খেলবেন, লিখে রাখতে পারেন আমরা ফাইনাল খেলবো। এই ধরনের হাস্যকর কথা যে আপনি মাঠে নেমেছেন 5 মিনিটের মধ্যেই মোটামুটি আপনার পুরো গেম প্ল্যান প্রতিপক্ষ পড়ে ফেললো, এটা কোন ধরনের কথা? মাঠে আপনাকে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে মিডে, তাদের মিড আপনাকে একদম শেষ করে দিল, আর আপনি মিড নিয়ে বসে আছেন কিভাবে? তো এই জায়গাগুলো নিয়ে যখন বাস্তবতার নিরিখে কথা বলি তখন আপনাদের এগুলো হজম হয় না। ব্রাজিলের বর্তমান যে অবস্থা, মানে কোচের মাথার ভেতরে যে ওই ওল্ড মডেল ট্যাকটিস, এই ওল্ড ট্যাকটিস দিয়ে আপনি কদিন টিকবেন ভাই? স্মার্ট ফুটবল এখন অনেক উপরে চলে গেছে। স্মার্ট ফুটবল এখন যেখানে অবস্থান করছে, ব্রাজিল যে তার ধারে কাছেও নাই, সমন্বয়হীনতার কারণে ব্রাজিল যে একেবারে ধুঁকছে, এই কথাগুলো যখন আগে ভাগে বলে দেই তখন আমাকে ট্যাগ দিয়ে দেন। আর এখন যখন এই অবস্থাগুলো দেখেন তখন কি আপনাদের খুব ভালো লাগে? বুকে হাত দিয়ে বলেন তো, আমি যে কথাগুলো বলেছিলাম কয়টা আপনি ভুল প্রমাণ করতে পারবেন? যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এই ম্যাচের ভেতরে পরিষ্কারভাবে ফুটে উঠেছে কিনা? মিড আপনাকে ডিস্ট্রয় করে দেবে বলেছিলাম। ডিফেন্সে আর্জেন্টিনার এই মুহূর্তে সমন্বয়ের দিক থেকে ব্রাজিল তার ধারেও যাইতে পারতেছে না বা পারবে না, সেখানে টক্কর হবে। আপনি কি সেটা পেয়েছেন? ব্রাজিল যে সমন্বয়হীনদের, ডিফেন্সের যে সমন্বয় নাই, এই সমন্বয়ের কারণেই না থাকার কারণেই গোলগুলো খেয়েছে। তো এখন বিষয়টা একটু দেখেন যে আর্জেন্টিনার ডিফেন্সের সমন্বয়টা কোথায়, মিডফিল্ডে তারা কত অ্যাক্টিভ এবং ক্রিয়েটিভ। মেসি নাই, দিবালা নাই, লাউতারো মার্টিনেজ নাই, তারা না থাকার পরেও এরা যে নাই এটা আপনাকে বুঝতেই দিতেছে না। ফুটবলটাকে একটু বুঝে তারপরে আপনি হয়তোবা এই বিষয়গুলো যখন বুঝবেন বা শুনবেন তখন শুরুতেই মন্তব্যটা না করে একটু বাস্তবতার সাথে মেলাবেন যে আসলেই কথাগুলো ভুল নাকি সত্য। আপনি দুটো শব্দ শুনে আপনি আমাকে কবরস্থানে পাঠিয়ে দিবেন, কিন্তু দিন শেষে আপনাকে যে কবরস্থানে পাঠিয়ে দিতেছে আপনার দল, আপনি তো সেটা দেখেন না। কেন দেখেন না? এই যে দেখতেছেন না, এইটা হচ্ছে আপনার ভুল। বিষয়টা হলো যেটা অগ্রিম বলা হয়েছিল সেটা একেবারে ভুল না। আমরা অন্ততপক্ষে দুটো কথা অগ্রিম বলতে পারি, হয়তো ভুল হইতে পারে, কিন্তু একেবারেই যে ভুল বলি না সেইটা অন্ততপক্ষে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিল। এটাও বলেছিলাম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি ছাড়া এই ম্যাচ ব্রাজিল বের করতে চাইলে তাদের অনেক কষ্ট হয়ে যাবে। মেলাতে পেরেছেন? তো এই জন্যই বলি যে আর্জেন্টিনার বর্তমান যে দলের সমন্বয়, এটা স্মার্ট ফুটবল তারা বুঝে ফেলছে, তাদের ভেতরে স্মার্ট ফুটবল তারা ওন করে ফেলছে। প্রতিপক্ষের কাছে বল গেলে কত তড়িঘড়ি করে নেওয়া যায় এটা তারা শিখে ফেলছে। আর আপনি বসে আছেন কোথায়? প্রতিপক্ষ কখন আপনাকে বল দেবে তখন আপনি আস্তে আস্তে টুকুর টুকুর করে সেই বলটা নিয়ে আপনি আস্তে আস্তে আগাবেন, রাইট?
ব্রাজিলের সাথে এই ধরনের ফুটবল আসলেই যায় না। বাস্তবতার নিরিখে যদি সত্য তুলে ধরা হয়, তাকে যদি আপনি ট্যাগ দেন কোনো, এই ট্যাগ আপনি দিতেই পারেন, কিন্তু দিন শেষে সত্য ফুটবলটা আপনার সামনে যখন চলে আসবে, বাস্তবতা যখন আপনি পুরো হাড়ে হাড়ে টের পাবেন, তখন আপনি বুঝবেন যে আসলে আপনি কোথায় আছেন। দুদিন আগে যাকে ট্যাগ দিয়ে মোটামুটি আউট অফ দ্য মার্কেট করে দিয়েছিলেন, আজকে আপনার দল আপনাকে এমন খেলা উপহার দিল, মোটামুটি আপনি চলে গেলেন সোজাসুজি গোরস্থানে। এই ধরনের আবেগ থেকে বের হয়ে এসে অ্যাকচুয়াল সমস্যাগুলো কোথায় একটু বোঝার চেষ্টা করেন। 2 লাইন কথা শুনে শুরুতেই ট্যাগ লাগাই দিয়েন না কাউকে।